আমি শুরু করেছি মধুপুর টাঙ্গাইল দিয়ে, তারপরে মুক্তাগাছা, আর এরকম এখন কেন্দ্রটা বোধহয় আমাদের কত 8 নম্বর কেন্দ্র হতে পারে। হ্যাঁ, সকাল থেকেই ঘুরছি আমরা। তো এরকম শান্তিপূর্ণ পরিবেশে ভোট আগে বাংলাদেশের জনগণ দেখছে কিনা আমি জানি না। এখন পর্যন্ত আমরা কোনো ধরনের ইনসিডেন্ট আমাদের নোটিশে আসেনি। আশা করি এই যে 2-2.5 ঘন্টা এখন আছে, আশা করি খুব ভালো একটা নির্বাচন আমরা উপহার দিতে পারবো। সবচেয়ে বড় কথা হচ্ছে এখন জনগণ অনেক সচেতন, জনগণের স্বতঃস্ফূর্ত সহযোগিতা পাচ্ছি। যারা এখানে প্রিজাইডিং অফিসার আছে, সহকারী প্রিজাইডিং অফিসার আছে, আনসার, আমাদের পুলিশ, সেনাবাহিনী, র্যাব সবাই মিলে আমরা একে অপরকে সহযোগিতা করছি দেখেই আজকে এখন পর্যন্ত একটা শান্তিপূর্ণ এবং নিরাপদ পরিবেশে মানুষ ভোট দিতে পারছে। আশা করি বাকি সময়টাও আমরা এরকম শান্তিপূর্ণভাবেই শেষ করতে পারবো। ভোট গণনা শেষে একদম রিটার্নিং অফিসারের কাছে এই ব্যালট বক্স এবং ব্যালট পেপার না যাওয়া পর্যন্ত আমাদের ডেভেলপমেন্ট থাকবে। এরপরেও আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অবজার্ভ করার জন্য আমরা যতক্ষণ পরিস্থিতি স্বাভাবিক মনে করব ততক্ষণ আমরা এখানে থাকব। যদি পরিস্থিতি স্বাভাবিক হয় তারপরে আমরা উঠতে হব। সর্বশেষ যে কেন্দ্রটি আপনি ঘুরেছেন, এখানে কত পার্সেন্ট ভোট হয়েছে? সর্বশেষ কিন্তু তো এটাই। এখানে প্রিজাইডিং অফিসার বলতে পারবে 50%-এর মতো, প্রায় 45 to 50 এরকম। আচ্ছা, একটু আগে অভিযোগ করেছেন একজন যে আসলে এখানে তাদের প্রতিপক্ষের লোকজন তাদেরকে মানে ডিস্টার্ব করছে এবং তাদের বাধা দিচ্ছে। একদম 2-1টা ছোটখাটো ঘটনা তো ঘটতেই পারে, আমরা অবশ্যই দেখবো। অবশ্যই একটা বিষয় হচ্ছে যারা আসলে মানে তাদের উদ্দেশ্যে কি মেসেজটা দিবে না, গোলযোগ করতেছে তাদের উদ্দেশ্যে, তারা নিজে ঝুঁকি টেনে নিচ্ছে, তারা নিজে ঝুঁকিতে পড়বে। যদি আমাদেরকে এই কেন্দ্রে কোনো ঝুঁকি সৃষ্টি করে, তারা নিজেই নিজেকে ঝুঁকিতে পড়ছে আর কি। আমি আশা করব তারা যেন তাদের কোনো ঝুঁকিতে নিজেকে না ফেলে, কারণ আমরা 0 টলারেন্সে আছি। ঠিক আছে, দয়া করে এই মেসেজটা তাদেরকে দিবেন যে আমাদেরকে ঝুঁকিতে ফেললে সে নিজে ঝুঁকিতে পড়বে। ধন্যবাদ।